আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর জমিনে যতগুলো মানুষ সৃষ্টি করেছেন আর যত মাখলুকাত সৃষ্টি করেছেন বন্ধুগণ আমার, এই মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের এই সৃষ্টিগুলোর মধ্যে ভাইরা আমার, বাবাজিরা আমার, সব থেকে আশরাফুল মাখলুকাতকে আমার আল্লাহ পাক মানব জাতিকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এর কারণটা হলো পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে আমার আল্লাহ পাক কাউকে বুদ্ধি বিবেক দেন নাই। আমার আল্লাহ রব্বুল আমিন পরিপূর্ণ বিবেক তাদেরকে দেন নাই, মর্যাদা দেন নাই। একমাত্র কেবলমাত্র আমার ভাইরা বন্ধুগণ, মানব জাতিকে আল্লাহ পাক পুরোপুরি বিবেক বুদ্ধি দিয়েছেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি আমার দুনিয়ার বান্দা বান্দীদেরকে, এই দুনিয়ার জমিনের বান্দা বান্দীগুলোকে এতটাই মর্যাদা দিয়েছি, এতটাই তাদেরকে দাম দিয়েছি, শান দিয়েছি। এখন বান্দা যদি এতবার বলার পরও যদি কথা বলে সামনে দাঁড়ায়, কেমনটা লাগে? আচ্ছা ঠিক আছে, আরেকটা বার সুযোগ দিলাম, যদি এরপরে দেখি কান ধরায় দাঁড় করায় রাখবো, কোনো কথা হবে না, একদম চুপ। এমনি পরিবেশটা এলোমেলো, একটু গোছাইতে সময় লাগবে, আবার সময়ও কম, ঠিক আছে না ভাই? যেহেতু পরিবেশটা এলোমেলো, কেউ কোনো কথা বলবেন না। বাইরে যারা আছেন তারা চুপ করে এসে বসে যান ভাই, প্লিজ। কোরআনের কথা কেউ যদি শ্রবণ করে ধৈর্য সহিত চুপচাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কোরআনের কথা আমলের নিয়তে যদি কেউ শুনে, আমার আল্লাহ বলল তার ঈমানকে মজবুত করে দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে, মানুষগুলোকে এত সুন্দর বিবেক বুদ্ধি দিয়েছে, পৃথিবীর আর অন্য কোন সৃষ্টিকে আমার ভাইরা, আমার বন্ধুগণ এতটা বিবেক বুদ্ধি দেন নাই। আরে বন্ধুরে, শুধু তাই নয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ খুব মনোযোগ দেন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে এমন মর্যাদা দিয়েছেন, মানুষগুলো দুনিয়াতে মর্যাদা নিয়ে আসার পরে এই মানুষগুলো যদি বন্ধুগণ খুব মনোযোগ দেন, এই মানুষগুলো যদি আমার আল্লাহর পথে চলে, আল্লাহর দেখানো পথে চলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামত খাইয়া আল্লাহর ইবাদত যদি করে, তা সত্য গোলামি করে, আমার মাওলার দেখানো পথে যদি যারা চলে, আমার আল্লাহ পাক বলল সূরা বনী ইসরাঈলের মধ্যে, এই বান্দাগুলোকে এতটাই মর্যাদা দিয়েছি, মানুষ হইয়াও আমার আল্লাহ তাদের দান এবং তাদের মান, তাদের শান ফেরেশতাদের থেকেও আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আরো জোরে জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর কোন দিকে লম্বা নয়, আল্লাহর পথে যদি তারা চলে, আল্লাহর দেখানো পথে চলে, আল্লাহ ওয়ালা যদি হয়, তাকে ফেরেশতার থেকেও সম্মানিত ঘোষণা করা হয়েছে বাবাজি। আর যদি কোনো ব্যক্তি যদি এমন হয়, দুনিয়ার জমিনে আসার পরে তার ভিতরে যদি মানুষত্ব না থাকে, তার মধ্যে যদি বিবেক বুদ্ধি না থাকে, আমার ভাইরা রে, এই মানুষগুলো আসার পরে যদি আমার আল্লাহকে না চেনে এবং তার মধ্যে যদি মানুষত্ব না থাকে, মানুষ হইয়া মানুষের মতো ব্যবহার, আখলাক, গুণ, বৈশিষ্ট্য যদি তার মধ্যে না থাকে, আমার আল্লাহ সেটাও পবিত্র কোরআনে বলেছে, ওই মানুষটা তো মানুষ নয়, এই মানুষটা দুনিয়ার জমিনে কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে মানুষত্ব নাই তারা পশুর থেকেও, আর একটু জোরে বলেন, পশুর থেকেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে মানুষ হইয়া
মানুষত্ব আমাদের ভিতরে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ হয়ে মানুষের মধ্যে দয়া নাই। বাবাজি, মানুষ হয়ে মানুষের পিছনে আজকে ক্ষতি করার চেষ্টা করছি, মানুষ হইয়া মানুষের কষ্ট দেই, মানুষ হইয়া মানুষের পিছনে আমরা লেগে আছি। মানুষের জানমালের কোনো নিরাপত্তা আমার আপনার কাছে নাই। মানুষগুলোকে মানুষ মনে হয় না, সব সময় মানুষকে পর মনে হয়। অথচ নবীজি বলেছে, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের সাহায্যকারী। আরেক জায়গায় নবীজি বলেছেন, আল মুসলিম মাউসালিমাল মুসলিমুনা বিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তিটা হলো আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম, যার হাত এবং পা দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু বড় দুঃখ লাগলো, কষ্ট লাগে, আজকে আমরা মুসলমান একজনের কাছ থেকে আরেকজন নিরাপত্তা নই। কে কতবার কার কতখানে, কে কার কত বেশি ক্ষতি করতে পারি, এই চেষ্টা চক্রান্ত করি। কথা বলেন ঠিক কিনা? এটা তো কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। আপনি মুসলমান মানে আল্লাহর কাছে সারেন্ডার হয়েছেন, আল্লাহর কাছে আপনি মাথা নত করে সবকিছু স্বীকার করে নিয়েছেন। নবীজি বলে, মানুষের ক্ষতি করো না। আমরা শুধু মানুষের ক্ষতি করার চেষ্টা থাকি, মানুষের সম্পদ জোর জুলুম করে খাওয়ার চেষ্টা করি, মানুষের উপর জুলুম অত্যাচার আমরা করছি। আমার ভাইরা, এই ওর জোর জুলুম অত্যাচার অন্ধকার থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুইটা রহমত পাঠিয়েছেন। একটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় নম্বরে বিশ্বনবীর প্রতি নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এ বন্ধু বাজান রে, সেই পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে একটি সূরার আয়াত তেলাওয়াত করেছি, খুব মনোযোগ দেন। আপনারা হয়তো জানেন আমি যে কোনো সূরার আয়াত ধরলে সূরা সম্পর্কে আগে একটু ধারণা দেই। খুব মনোযোগ দেন রে বাজান। পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি হলো 63 নম্বর সূরা, সূরাতুল মুনাফিকুন। নাম কি বলেন? আর একটু জোরে বলেন। সূরাতুল মুনাফিকুন থেকে আমি আপনাদের সামনে প্রথম নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি আল্লাহ পাক মদিনায় আমার আল্লাহ পাক নাজিল করেন। পূর্ণাঙ্গ সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা আয়াত দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুঁজলে 28 নাম্বার পারার মধ্যে এই সূরাটি আপনারা পেয়ে যাবেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। সূরাটির নামের অর্থ হলো দ্বিমুখা স্বভাবী। কটাপক বিশ্বাসীগণ মানে দুই দিকে থাকার কিছু মানুষের বিষয় আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। কারণ সমাজে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ দেখা যায় যারা দেখবেন ভালো কাজের সাথেও আছে, আবার খারাপ কাজের সাথেও আছে। কথা বলেন না কেন? সমাজের এমন কিছু মানুষ আছে দেখবেন ভালো ভালো কাজের সঙ্গে আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব কিছু ঠিক আছে, কিন্তু বাজান দেখবেন তারা ভালো কাজের সঙ্গেও আছে, আবার তাগুর শক্তি নাস্তিক বেঈমান বামর রামদের সঙ্গেও তাল মিলায়। এমন আছে না নাই? কেউ বা বাজান চেয়ারের জন্য, কেউ বা আবার গদির জন্য, কেউ বা ক্ষমতায় যাওয়ার জন্য দলকানা হয় অন্ধ হইয়া দেখবেন এমন হয়ে যায় মুনাফিকি স্বভাব তার মধ্যে স্পষ্ট দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো বাজান, মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক সূরাটি নাজিল করার পূর্বে শানে নুজুল হিসাবে, প্রেক্ষাপট হিসাবে আল্লাহ পাক সূরাটি মদিনায় যখন নবীজির উপর নাজিল করেন, বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার পূর্বের ইতিহাস পড়লে বোঝা যায় বিশ্ব নবীজি যখন ইসলামের উর্বর সময় মদিনায় ইসলাম চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু নবীজি নজর করে দেখে মুসলমানদের গোপন কিছু তথ্য কেন জানি ফাঁস হয়ে যায়, মুসলমানদের গোপন গোপন কোন বিষয়গুলো কেন জানি ইহুদি কাফেরদের কাছে চলে যায়। আমার নবী বুঝতে পারে না
আমার নবী ভেবে চিন্তা করে, হায় রে হায়, খবর কেমনে যায়, এতে তো ইসলামের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ কিতাবের লেখক লেখে কাফেরদের দ্বারা, ইহুদিদের দ্বারা, খ্রিস্টানদের দ্বারা, বিধর্মীদের দ্বারা ইসলামের যত না ক্ষতি হয় তার থেকে বেশি পরিমাণ ক্ষতি হয় মুনাফিকদের দ্বারা। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? এবার বলেন, মুনাফিক এখনো আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মুনাফিক দিয়ে আজকে আমাদের সমাজগুলো ভরা। আমাদের ডাইনি মুনাফিক, বামে মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক। তাকে দেখেন বাজান, কয়টা লোক সলিড ব্যক্তি পাবেন? তাকে দেখেন প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ভেজাল আছে। এই জন্য আমি আপনাদেরকে এই ভেজাল থেকে উদ্ধার করার কিছু দিক নিদর্শন আজকের এই আয়াতকৃত তাফসীর থেকে, আলোচনা থেকে দিব। কাউকে টার্গেট করা উদ্দেশ্য নয়, কাউকে টার্গেট করা, খুব করা, কারো প্রতি রাগ যারা উদ্দেশ্য নয়। শুধুমাত্র একটা উদ্দেশ্য, আমরা যারা এখানে বসেছি রাতের ঘুমকে যারা হারাম করে দিয়া, আমরা চাইবো আমরা সবাই ঈমান নিয়া, ঈমানওয়ালা হইয়া কবরে যাইব। আমরা কেউ যাতে করি মুনাফিক হয়ে যেন মরি না, মুনাফিক হয়ে যেন দুনিয়া থেকে বিদায় না দেই। এই জন্য আগে আমাদেরকে মুনাফিক বুঝতে হবে, চিনতে হবে, মুনাফিক চিহ্নিত করতে হবে, মুনাফিকি স্বভাবগুলো ছাড়তে হবে। আর ছাড়তে গেলে আমাদের জানতে হবে, আর জানতে গেলে কথা, আওয়াজ আজকে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। বিশ্ব নবীজি নজর করে দেখে মদিনায় কিছু সংখ্যক এমন ব্যক্তিদেরকে দেখা যায় রে বন্ধু, যারা ইসলামের সঙ্গে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে। আবার এমন কিছু মানুষদেরকে, ওই সমস্ত মানুষদেরকে আমার বাইরা কাফেরদের সঙ্গেও দেখা যায়। আমার আল্লাহর কাছে বিশ্ব নবী দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, জানি না এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো কেমনে। বাবাজি, বাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির কাছে মুনাফিক চিহ্নিত করার জন্য, মুনাফিক চেনার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা মুনাফিকুন নাযিল করে জানিয়ে দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে নিন, মুনাফিক আপনি সহজে চিনতে পারবেন। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা